গোলবন্যার বিশাল এক লড়াই দেখল ফুটবল বিশ্ব। প্রথমার্ধে এক হালি গোলে পিছিয়ে থাকার পরও দ্বিতীয়ার্ধে সে ঠিকই জবাব দিল কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলেরা। আর তাতে করে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলের নতুন এক ইতিহাস রচনা করলো ইংল্যান্ড আর ফ্রান্স। গোলবন্যার ম্যাচে শেষ পর্যন্ত জয়ের দেখা পেল কারা? ফাইনাল হারের পর দুদলের জন্যই ম্যাচটা ছিল এক প্রকার আনুষ্ঠানিকতার। তবে এই আনুষ্ঠানিকতার ম্যাচটাই জন্ম দিল চরম নাটকীয়তার। একের পর এক গোল বন্যায় শেষ পর্যন্ত জয় তুলে নিল ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই গোলের পিছে মরিয়া হয়ে ছুটছিল ইংল্যান্ড। প্রথম গোলের দেখা পেতেও অবশ্য খুব একটা অপেক্ষা করতে হয়নি ইংলিশদের। তৃতীয় মিনিটেই পেয়ে যায় গোলের দেখা। মাঝ মাঠে ভুল পাস কেড়ে নেন ডেকলান রাইস। এরপর প্রায় 25 গজ দূর থেকে দুর্দান্ত শটে বল জড়ান জালে। গোল হজমের পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফ্রান্স। এমবাপ্পে, দুয়ে ও শেরকিরা গোলের সুযোগ তৈরি করছিলেন ঠিকই, তবে প্রতিবারই বাধা হয়ে দাঁড়ায় ইংল্যান্ডের রক্ষণভাগ। এরই মাঝে 18 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। কর্নার থেকে রাইসের দারুণ ক্রসে হেড করেন এজরি কনসা। সেই সাথে দলের ব্যবধান বাড়ান এই তারকা ডিফেন্ডার। দুই গোলে পিছিয়ে পড়ার পর গোল করার জন্য হন্যে হয়ে ছুটতে থাকে ফ্রান্স। দূর থেকে শট নিয়ে গোলের চেষ্টা করেন এমবাপ্পে, তবে তার শট হয় লক্ষ্যভ্রষ্ট। একবার তো তারা নেওয়া শট হেন্ডারসনের সেভের পর গোল লাইন থেকে ক্লিয়ার করেন মার্ক গুয়েহি। অন্যদিকে ইংল্যান্ডের গোল খুদা যেন থামছিলই না। বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, এব্রেসি এজে ও মর্গান রজার্স মিলে বারবার ফ্রান্সের রক্ষণে হানা দেন। ফলশ্রুতিতে 37 মিনিটে আসে ইংল্যান্ডের তৃতীয় গোল। রাশফোর্ডের প্রথম শট ঠেকিয়ে দেন মেনিয়ান। ফিরতি বলেও সাকার চেষ্টা রুখে যায়। এরপর আবার রাশফোর্ড বল বাড়িয়ে দেন সাকাকে। এবার আর ভুল করেননি ইংল্যান্ডের এই উইঙ্গার। কাছ থেকে জোরালো শটে জালে বল পাঠিয়ে করেন নিজের প্রথম গোল। তৃতীয় গোলের পরও থামেনি ইংল্যান্ড, যার ফলে প্রথমার্ধের যোগ করার সময় আসে আরেকটি গোল। এজের দারুণ এক পাস থেকে বক্সের সামনে বল নিয়ন্ত্রণ নিয়ে বা পায়ের নিখুঁত শটে গোল করেন সাকা। নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন তারকা এই ফুটবলার। আর তাতে করে 4-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইংলিশরা। দ্বিতীয়ার্ধে এসে অবশ্য পুরো খেলার চিত্রটাই বদলে যায়। 48 মিনিটেই গোলের দেখা পেয়ে যায় ফ্রান্স। ওলিসের পাস থেকে নিজের ও দলের প্রথম গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলে গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে টপকে শীর্ষে উঠে যান ফরাসি এই তারকা। 6 মিনিট পর আবারও গোলের দেখা পায় গেল আসরের ফাইনালিস্টরা। এবার গোল করেন ব্রাডলি বার্কোলা। এমবাপ্পের পাস থেকে বল জালে জড়ান এই তারকা। স্কোর লাইন দাঁড়ায় 4-2। দুই গোল দেওয়া ফ্রান্স যেন এরপর পুরোই নাছর বান্দা। 66 মিনিটে আবারও গোলের দেখা পান এমবাপ্পে। এবারও সেই ওলিসের কাছ থেকে পাওয়া এক পাসে গোলের দেখা পান ফ্রান্সের তারকা এই ফুটবলার। সেই সাথে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরারের রেকর্ডটাও নিজের করে ফেলেন এমবাপ্পে। এখানেও তিনি পেছনে ফেলেন লিওনেল মেসিকে। 87 মিনিটে গিয়ে অবশ্য গোলের দেখা পায় ইংলিশরা। বক্সের মধ্যে পেনাল্টি জিতে নেয় স্পেন। সেখান থেকে গোল করে দলের পঞ্চম ও নিজের হ্যাট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা। তবে তখনও নাটকের বাকি ছিল কিছুটা, কেননা যোগ করার সময়ের 6ষ্ঠ মিনিটে গোলের দেখা পান ওসমান দেমবেলে। গোল ব্যবধান দাঁড়ায় 5-4। তবে মিনিট খানেক পরেই আবারও গোল করে ইংল্যান্ড। এবার অনেকটা একক প্রচেষ্টায় গোলের দেখা পান বেলিংহাম। আর তাতে করে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো থার্ড প্লেস নির্ধারণী ম্যাচে দুদল দেখা পেল মোট 10 গোলের। সেই সাথে 6-4 ব্যবধানে জিতে বিশ্বকাপের তৃতীয় স্থান জিতে নিল ইংল্যান্ড।